ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত আজকের প্রধান অতিথি এডিসি মহোদয়, ওনার সম্মান, ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে উপস্থিত থাকার জন্য, উপস্থিত অন্যান্য কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতবারের ন্যায় এবারও ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তো যারা এখানে পুরস্কার এই খেলার মধ্যে অংশগ্রহণ করেছে, যারা বিজয়ী হয়েছে, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজয় হতে পারেন নাই, পরবর্তী বিজয় হবেন এই আশা রাখছি। তো পাশাপাশি সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব, শিক্ষক শিক্ষিকা বৃন্দদের, আপনারা লেখাপড়ার মান ভালো করবেন। এখানে যাতে পূর্বে এই বার একাডেমি স্কুলে অনেক সুনাম হয়েছিল, এখনও সারা বিশ্বের মধ্যে আমাদের বার একাডেমি স্কুলের ছাত্রছাত্রী আছে, তারা আমাদের এই নারায়ণগঞ্জ বার একাডেমির গর্ব। আপনারা সর্বোচ্চ সবসময় খেয়াল রাখবেন, যে কোনো সুবিধা অসুবিধা সমস্যা আমরা কমিটিবৃন্দ এটা দেখার চেষ্টা করব। আপনারা শিক্ষার মানটা ডেভেলপ করবেন, এটা আমাদের কামনা। ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা এবং দোয়া রইল, তোমরা ভালো লেখাপড়া করে বিগত যে স্কুলে ছাত্রছাত্রীরা যেরকম ধরনের সুনাম বয়ে এনেছিল, সেরকম ধরনের তোমরাও আমাদের এই সুনাম বয়ে আনবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্রীড়া প্রতিযোগিতাটা আমরা গত মার্চ মাসে করেছিলাম। এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন বন্ধের কারণে, আবার বিভিন্ন পরীক্ষার কারণে আমরা পুরস্কার বিতরণটা সময় মতো করতে পারিনি। সেজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের সুযোগ হয়েছে, আমাদের বিদ্যালয়ের বর্তমান সভাপতি মহোদয় সময় দিয়েছেন, অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন। আমি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত কমিটির সকল সদস্যবৃন্দের কাছে যে আমাদেরকে এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা বলবো। আমাদের এই বিদ্যালয়টি শতবৎসরের অত্যন্ত পুরাতন স্কুলটি 1906 সালে স্থাপিত। স্কুলটি বিভিন্ন জায়গায় স্থাপিত ছিল। আলমগীর কবির, জনাব মোহাম্মদ আলমগীর কবির, জনাব মোহাম্মদ আলমগীর কবির। এবার ছাত্রছাত্রীদের জনাব কুতুবুদ্দিন আহমেদ ফারুক, সবাই শুধু রেখেন। শাখার মাধ্যমে আমরা পুরস্কার প্রদান শুরু করব। প্রথমেই আমি ডেকে নিচ্ছি কিন্ডারগার্টেন শাখার ৫ম শ্রেণীর ছাত্র সাফিকে। সে স্মৃতিশক্তি খেলায় প্রথম স্থান অধিকার করেছে এবং তার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার নারায়ণগঞ্জ ও সভাপতি ব্যবস্থাপনা পরিষদ। অনেকে পিছনে কথা বলতেছ, কথা বলবে না। আমাদের যারা স্কাউট আছে, গার্লস আছে, আমি তোমাদের কাছে অনুরোধ করবো অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে আমরা শেষ করতে পারি, কেউ কথা বলবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানটাকে গৌরবান্বিত করেছেন নারায়ণগঞ্জ বার একাডেমির ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সহকারী সিনিয়র কমিশনার জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম। এখন মাইদুল ইসলাম স্যারকে আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য, আমাদের অত্র এলাকার গর্ব
গোলক নিক্ষেপ খেলায় প্রথম স্থান নারায়ণগঞ্জ বার একাডেমি মোহাম্মদ হুমায়ুন কবির স্যার। বিশেষ অতিথিবৃন্দ দিবে এবং সবাই চকলেট নিয়ে যাবা। আমি স্যারদের ব্যস্ততার কারণে স্যারদের নিয়ে একটু অফিসে গেলাম, তোমরা সবাই পুরস্কার নিয়ে যাবা। পুরস্কার তুলে দিচ্ছে তৃতীয় অধিকার বেদ ফারুক, অভিভাবক সদস্য, ব্যবস্থাপনা পরিষদ, নারায়ণগঞ্জ বার একাডেমি। নারায়ণগঞ্জ বার একাডেমি। বালক শাখার মার্বেল দৌড়ে বালক শাখার মোহাম্মদ নাবিলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। মোহাম্মদ নাবিল, আছো? চলে আসো। আজকে নারায়ণগঞ্জ বার একাডেমি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আসলে এটা হয় অনেক আগেই হওয়ার কথা ছিল। এটা আসলে তোমরা যারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছিলে এই পুরস্কার বিতরণীটা বাকি ছিল, তারই অংশ হিসেবে আজকের আয়োজন। আমি তোমাদের স্কুলের বিগত কয়েকদিন হয়েছে সভাপতির দায়িত্ব, সরকার সভাপতির দায়িত্ব দিয়েছে, সেই প্রেক্ষিতে আমি আজকের এই প্রোগ্রামে এসেছি। এবং আমি প্রথমে আমার পরিচয় দিই, যেহেতু আজকে আমার প্রথম প্রোগ্রাম, এই প্রথম প্রোগ্রামে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, এখানে আপনারা দেখেছেন আমি আপনাদের এই নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নারায়ণগঞ্জ ডিসি অফিসে যোগদান করেছি। আমার অত্যন্ত ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে এসে, যে সেই স্কুলের ছোটোবেলার কথায় আমি ফিরে যাচ্ছি আসলে। এবং সেখানে ছোটোবেলায় আমরা এই প্রোগ্রামের জন্য 1 বছর ওয়েট করতাম এবং নিশ্চয়ই আজকে ছাত্রছাত্রীদের অনেক বেশি ভালো লাগছে যে এই বার্ষিক যে পুরস্কার বিতরণী এই অনুষ্ঠান আসলে এর মাধ্যমে অনেকে জয়ী হয়েছে, অর্থাৎ যাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পেয়েছে তাদের জন্য শুভকামনা, এবং যারা পাওনি তাদের জন্য আগামীতে যারা পাও তাদের জন্য শুভকামনা থাকবে। আসলে আমি আমার তেমন কিছু বলার নেই আজকের এই প্রোগ্রামে, এবং যদিও আজকের ওয়েদারটা অনেক বেশি গরম মনে হচ্ছে আমার, এবং আমি তোমাদেরকে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে 2-1টা কথা বলবো। এবং আমি কিছুদিন আগে এমন এক জায়গায় চাকরি করেছি, 6-7 মাস চাকরি করেছি, সেখানে একদম প্রত্যন্ত এলাকা, সেখানে অনেক বেশি যে এখানে যে সুবিধা, তোমরা ফ্যানের নিচে বসে ক্লাস করছো এখানে, এবং এখানে ভালো অবকাঠামোগত সুবিধা আছে। অনেক এলাকায় আমি দেখেছি সেখানে ভালো অবকাঠামোগত সুবিধা নেই, কিন্তু তাদের মধ্যে অনেক পড়াশোনার অনেক স্পৃহা আমি দেখেছি। আমি আশা করব এই স্কুলে যারা ছাত্রছাত্রী আছেন এবং যারা শিক্ষকবৃন্দ আছেন সম্মানিত, এবং তাদের এই অবকাঠামোগত যে সুবিধা এবং নাগরিক যে সুবিধা, এই সুবিধাটাকে প্রপার ইউটিলাইজ করে যাতে এই স্কুলের মান সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং বিগত দিনের যে রেজাল্ট ছিল এটা যাতে আরও বেশি বৃদ্ধি পায়। এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে আমি তাদেরকে অনুরোধ করব যে সামনে যেহেতু পরীক্ষা মনে হয়, সামনে তো কিছুদিনের মধ্যে পরীক্ষা, এই সামনের যে পরীক্ষা, আমি তাদেরকে অনুরোধ করব তারা যাতে এই কয়েকটা দিন ভালোভাবে পড়াশোনা করে এবং এই ভবিষ্যতের এটা একটা বিল্ডিংয়ের যেমন একটা ভিত্তি দিতে হয়, এই ভবিষ্যতে তোমাদের কিন্তু বেসমেন্ট হলো এসএসসি পরীক্ষা। এই রেজাল্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষার যে রেজাল্ট, এবং এসএসসি পরীক্ষার ফলাফল ভালো করলে তুমি তখন ইন্টারমিডিয়েটে একটা মোটিভেশন থাকবে তোমার, এবং ইন্টারমিডিয়েটের রেজাল্ট যখন ভালো হবে তখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে তোমার যে বর্তমান যে প্রেক্ষাপট সে কম্পিটিশনে এগিয়ে থাকা। এবং আমি সবাইকে, যারা ছাত্রছাত্রী আছেন সবাইকে আমি অনুরোধ করব পড়াশোনা অনেক বেশি মনোযোগী হয়, এখন অনেক বেশি এই পড়াশোনায় সময় দিতে হবে এবং ফেসবুকে সময় কম দিতে হবে। অনেক ছাত্রছাত্রীরা ফেসবুক নিয়ে অনেক ব্যস্ত থাকে, আমি তাদেরকে অনুরোধ করব
অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে, নাকি সবাই একমত? সবাই পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে হবে। আর আমি প্রধান শিক্ষকের মাধ্যমে শুনলাম যে আপনাদের এখানে কম্পিউটার ল্যাব আছে, বিজ্ঞানাগার আছে, পাঠাগার আছে। সবাই এইগুলোকে ব্যবহার করতে হবে, শুধু থাকলে কিন্তু হবে না, নাকি? সবাইকে কম্পিউটার জানতে হবে এবং আধুনিক বিশ্বে আইটি জ্ঞান না থাকলে কিন্তু পিছিয়ে যেতে হবে। আইটি সমৃদ্ধ হতে হবে এবং শুধু স্কুলে কম্পিউটার থাকলে হবে না, বিজ্ঞানাগার থাকলে হবে না, সেগুলোর ব্যবহার করতে হবে। এবং যে জাতি যত বেশি বিজ্ঞান মনস্ক, সে জাতি তত বেশি উন্নতির চরম শিখরে উন্নতি হবে, নাকি? কম্পিউটার জানতে হবে সবাইকে, শুধু ফেসবুক জানলে হবে না, কিন্তু কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান শিক্ষা অনেক বেশি উন্নতি শিখরে সম্ভব। এবং আমি যারা আমাদের শিক্ষকবৃন্দ আছে, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি তাদেরকে অনুরোধ করবো আজকের এই আয়োজনের মাধ্যমে যে আপনারা যাতে বাচ্চাদের অসুবিধা না হয় এমন কোনো ধরনের কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না, এবং যাতে স্কুলের যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং ছাত্রছাত্রীদেরকেও আমি অনুরোধ করব সুন্দর সুশৃঙ্খলভাবে বিদ্যালয়ের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে তারা বিদ্যালয়ে পড়াশোনা করবে। এবং আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্মানিত প্রধান শিক্ষক এবং সকল ম্যানেজিং কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার এই স্কুলের যত ধরনের সহযোগিতা লাগবে, আমি যতদিন দায়িত্বে থাকবো আমার এই সহযোগিতার হাত অবারিত থাকবে সকলের জন্য। আর যে কোনো সমস্যা আমি আমাদের প্রধান শিক্ষককে অনুরোধ করব এবং সবাইকে, ম্যানেজিং কমিটি যারা আছে সবাইকে আমি বলবো যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবেন। আমি আমার পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে যতটুকু সম্ভব আমি আমার সহযোগিতার হাত সবসময় থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।